বাংলাদেশের একজন প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বলা হয় এ.কে.এম. নুরুল হুদা। তিনি শেরেবাংলা একটি মামলায় তার বিরুদ্ধে নির্বাচনের বিভিন্ন অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহী মামলা এবং ষড়যন্ত্রমূলক অপরাধমূলক ষড়যন্ত্র বিষয়ে তার বিরুদ্ধে যেই মামলাগুলো দায়ের করা হয়েছিল এবং টাকা আত্মসাৎ, প্রতারণা সহ এবং নির্বাচনের প্রহসন, সব কারচুপি, সব বিষয় নিয়ে যে মামলাটা দায়ের করা হয়েছিল আপনারা জানেন। তাকে দ্বিতীয় দফা রিমান্ডের পর তাকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। তিনি স্বইচ্ছায় তিনি আজকে বিজ্ঞ অতিরিক্ত সিএমএম আদালতের অতিরিক্ত হাকিম জনাব জিয়াদুর রহমান, আদালত নম্বর 3 জিয়াদুর রহমানের নিকট তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেটা আমরা আমাদের সিআরপিসির 166 ধারায় যে জবানবন্দি দেওয়া হয় সেই জবানবন্দিটা উনি দিয়েছেন এবং উনি তার কৃতকর্ম স্বীকার করেই তিনি তার এই জবানবন্দিটা দিয়েছেন এবং তিনি এটা স্বইচ্ছা দিয়েছেন এবং তিনি তদন্তকারী কর্মকর্তা তাকে তিনি স্বেচ্ছায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার তিনি ইচ্ছা প্রকাশ করার কারণেই তাকে আদালতে নিয়ে আসা হয় এবং তার জবানবন্দি রেকর্ডভুক্ত করা হয়। দুইটা শব্দ আছে, একটা হচ্ছে কনফেশনাল স্টেটমেন্ট আর একটা হচ্ছে শুধু স্টেটমেন্ট। তো উনি তো সাক্ষী হিসাবেও সাক্ষ্য দেওয়ার সুযোগ থাকবে। তো আমরা যদি ওইটা না পাই তাহলে আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলাটা আইনগতভাবে সমীচীন নয়। কনফেশনাল স্টেটমেন্টটা হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি। তো আদৌ উনি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কিনা, দিলে সেটার মাত্রা কতটুকু, তো এইটা আমাদেরকে তো আগে আমাদেরকে একটু জানতে হবে বা বিচার বিশ্লেষণ করে এরপরে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব ইনশাআল্লাহ। আজকে কি শুধুমাত্র ওই যে উনি স্বীকারোক্তি দিচ্ছেন, মানে কনফেশনালি হোক আর হচ্ছে কি এমনিতে মানে সাক্ষী হিসাবে স্টেটমেন্ট হোক দিলেন, সে কারণেই কি জামিন শুনানিটা কেন হলো? জামিন শুনানিটা এটা আসলে বিজ্ঞ আদালতের জবানবন্দিটা ওনার রেকর্ড করতে অনেক দেরি হয়েছে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য আসলে বিজ্ঞ বিচারক এটা বললেন যে এটা কালকে এটা শুনানির জন্য থাকবে। আগামী তারিখে ইনশাআল্লাহ আমরা শুনানি করবো জামিন বিষয়ে। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে উনি দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আবেদনের সুস্পষ্ট উল্লেখ আছে উনি 160 মানে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য। আমরা 164 যে আপনি যে পেরিয়ডের কথা বললেন সেই পেরিয়ডটি আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের এই বিষয়ে আমরা ওইটা দেখতে পারি না, আমরা দেখে ইনশাআল্লাহ পর্যালোচনা করে আপনাদেরকে সঠিকটা আমরা জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।